কয়টায়? হ্যাঁ 9:30। আমি এই যে পুলিশ লাইন নামাজ পড়ে আপনার বড় পুলে আসতেছি। খুব রাগ হচ্ছিল, সে আমাকে একা রেখে চলে গেছে। গাইস কি মনে করছেন কান্না করব না? হাসতেছি, মনের ভিতরে খুব আনন্দ হইতেছে। সে আনন্দ সকাল থেকে শুরু করলাম। ডিম দিয়ে প্রথম ভাত খাইলাম, তারপর 10টা বাজে একটু সিঙ্গারা খাইলাম, তারপরে একটু 12টার দিকে একটু পেঁয়াজু খাইলাম, সাথে কিছু নাস্তার চা করে নিলাম। সে চলে গেছে আমাকে রেখে, আমার ছেলেকে রেখে। তাই কি হয়েছে, আমি এখানে মজার মজার খাইতেছি আর মজার মজার রান্না করতেছি ছেলেকে সাথে নিয়ে। আর এদিকে লিচু দিয়ে গেছিলো, সেই লিচুগুলো খাইতে খাইতে পুরো কালো হয়ে গেছিলো। এখানে মাছ ভাজি করে নিয়েছিলাম, মাছ ভাজিগুলো মোচমোচ করে খাইতেছি। সে চলে গেছে, তা কি হয়েছে, মজার মজার খাবার খাইবো। গাইস এত মজার যে খাবারটা খাইতেছি কি বলবো, তবে রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা তো অবশ্যই দেখা লাগবে। আর এদিকে দেখুন আমার জন্য যে এত মজার একটা লাউ রেখে গেছে যে পুরো মানে পচে গেছে। আর এদিকে শুটকি দিয়ে কি রান্না করবো সেটা একটু দেখে। আমার লাইফে কখনো আমি লাউ দিয়ে এরকম রেসিপি কখনই করি না, একদম ফার্স্টে এই রেসিপিটা ট্রাই করলাম। আজকে চিংড়ি শুটকি দিয়ে লাউটা ভাজি করে নিব। চিংড়ি দিয়ে এতদিন আপনারা লাউ খেয়েছেন, আর আমি আজকে লাউ দিয়ে চিংড়ি শুটকি রান্না করব। আর এদিকে একটা চিকেনকে আমি ভাবছিলাম অনেক কিছুই করবো, তো সেটাকে একটু গুতাইতেছিলাম কাঁটা চামচ দিয়ে। এটা গুতু গুতু করার পরে এদিকে আমার লাউ ভাজিটা প্রায় হয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে আমার লাউ ভাজিটা করে নিতেছি। আর এদিকে আমার চিকেনটাকে বুকের যে অংশটা থাকে মুরগি, সেটাকে আমি একটু মানে গুতু করে নিয়েছিলাম, প্রথমেই দেখতে পেয়েছেন। পরে একটু মশলা টশলা দিয়ে ভালো করে এটাকে একটু গায়ে হলুদ করে নিলাম, আর সাথে 3 পিস মাছও নিয়ে নিলাম। মাছ ভাজিও খাবো আর চিকেনও খাবে। আর চিকেনটা একটু লাল করে ভেজে নিয়ে, আর এই চিকেনগুলোকে ভেজে নিতেছি। আর মাছ ভাজিগুলো প্রায় হয়ে গেছে, তো এটাও আমি নামিয়ে নিলাম। আর চিকেনগুলো ভাজার পরে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, যদি পারেন আরও বেশি করে পেঁয়াজ দিয়ে দিবেন। পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দেওয়ার পরে একটু সামান্য মশলা দিয়ে দিলাম, গুঁড়া মশলা, রাঁধুনির যে প্যাকেটটা থাকে সেটা প্যাকেটটা দিয়ে দিলাম। এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরে ফাইনাল লুকটা হচ্ছে এটা হবে। গাইস এই রান্নাটা রান্না করতে গেলে অবশ্যই সস দেওয়া লাগে, কিন্তু আমার বাসায় সস ছিল না, তো আমি সস ছাড়াই রান্না করে নিলাম। আর এই রান্না করার পরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। প্রথমে একটু লাউ ভাজি দিয়ে খেয়ে নিলাম, তারপর একটু মাছ ভাজা নিয়ে নিলাম, আর তারপর একটু সুস্বাদু এই যে চিকেন চাপটা খেয়ে নিলাম। চিকেন চাপটা যদি আপনি পরোটা দিয়ে খান তাহলে আরো ভালো লাগবে, আর রুটি দিয়ে খাইলে আরো ভালো লাগবে। আমার কিন্তু ভাত দিয়ে ভালো লাগে।